বলি না যে আপনার এদেশের জন্ম নেওয়াটাই সবচেয়ে বড় ভুল। কেন বললাম? আপনি টিকিট কাটছেন, ট্রেনের টিকিট কাটছেন আপনি ৪০০ থেকে ৫০০ টাকা। ওই টিকিট আপনি বুকিং করবেন অনলাইনে কাটছেন বা আপনি রেলের স্টেশনে যেয়ে টিকিটটা কাটছেন আপনি বাড়ি যাবেন। তো আপনার টিকিটে আপনার সিটটা অন্য কেউ নিয়ে গেছে। মানে টিকিট কাটার ব্যক্তিটা ট্রেনে উঠতে পারেনি। যে টিকিট টাকা নিজের টাকা দিয়ে কাটছে, বাড়িতে যাবে, তার পরিবারের সাথে ঈদ কাটাবে। কিন্তু ওই টিকিটটাও সে পায়নি, ওই সিটটাও সে পায়নি। আরেকজনের সিট নিয়ে গেছে। তো বলে যে, "ভাই আপনি আমাদের সিট নিয়েছেন কেন?" কয়, "আপনার টিকিট কাটার আগে আমি কেটে নিয়েছি।" মানে একটা সিটেরে ৫ জন কিনছে। তো কে উঠবে আগে? মানে যে আগে উঠবে তারই ওই সিটটার মালিক। এখন আপনি এই যে ঢাকা থেকেই বিভিন্ন জেলাতে গাড়ি যাইতেছে। সবাই দেশে যাবে, জেলাতে যাবে, বাড়িতে যাবে। ৳১৫০ ভাড়া ৳৯০০, ৳৪০০ ভাড়া ৳১২০০। এই যে ৳৩৫০ ভাড়া ৳৭৫০। মানে এভাবে চলতেছে। আর কেউ বলে যে গতবারের তুলনায় এবারে অনেক ভালো যাইতেছে। আর অনেক কম কম নিতেছে ভাড়া। বলি কি ভাই আপনারা একটু সাধারণ জনগণের পাশে যেয়ে দাঁড়ান। সাধারণ জনগণের এই সেজে একটু রাস্তাতে নামেন, মাস্ক লাগিয়ে। তখন বুঝবেন যে জনগণ কি পরিস্থিতিতে দাঁড়ায়। যেমন আপনি রাত্রে নাইট কোর্সে যারা আসবে বা আপনারা তো দিনে কাজ করেন, রাত্রে একটু কাজ করে দেখেন। ঢাকার শহরের পরিস্থিতি কিরকম? মানে পারে না যে মানুষের জবাই করে ফেলত। এরকম। আপনি যদি যান, যাইলে যাবেন না যাইলে নেই। কেমন পরিস্থিতি পড়ে শুধু এটা দেখবেন। সবাই তো আর একসাথে ছুটি হয় না। সবাই তো একসাথে আর বাড়ি যাইতে পারে না। কেউ দিনে যায়, কেউ রাত্রে যায়। ওই রাত্রের পরিস্থিতি দেখেন। আমাদের দেখছিলাম যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীরা রেল স্টেশনে গিয়ে ঘুরে, ঘুরে দেখতেছে যে কার কি অবস্থা। তা আমি কি বলি ভাইয়েরা আপনারা যখন দেখতেছেন আপনাদের যাওয়ার আগে ১০ মিনিট আগে সব খালি হয়ে গেছে। সব মাইকিং করে না বলে দিল সব খালি হয়ে গেছে। তখন শুধু আপনার নিউজ চ্যানেলগুলোতেই দেখেন যে না স্বস্তি আছে, সবগুলো টিকিট ঠিক মতন পাইছে। মানুষ বোকা না এখন, মানুষ সুজি খায় না, মানুষ কিছু হলেও বুঝে। এই যে পুরা মাঠ ফাঁকা করে আপনারা বলতেছেন আপনারা ট্রেনের টিকিট ঠিক মতন পাইতেছেন, আপনারা পরিবারে ঠিক মতন যাইতে পারতেছে, কোনো ঝামেলা নাই তো। কিন্তু ১০ মিনিট পরে দেখবেন যে ওইখানে সবচেয়ে অরাজকতা সৃষ্টি, সবচেয়ে ঝামেলা সৃষ্টি ওই জায়গাতে। ওনারা টিভি নিউজগুলো চেনে যে এইখানে কোনো স্বস্তি, অস্বস্তির কারণে সব স্বস্তি চলতেছে। কিন্তু সবচেয়ে অস্বস্তির জায়গা ওই জায়গাগুলো। আর আমি কি করবো? কারে কি বলবেন? এদেশের মা-বাপ নাই। এদেশের মা-বাপ যদি থাকতো তাহলে রাস্তার মধ্যে ড্রেনের ঢাকনা উল্টায়ে থাকতো না। এই দেশে যদি মা-বাপ থাকতো তাইলে এই যে ৳১৫০ ভাড়া ৳৯০০ নিত না। এদেশে যদি মা-বাপ থাকতো তাইলে সিন্ডিকেট হইতো না। মানে পরিবর্তন করতে চাইতেছে কিন্তু পরিবর্তন হইতেছে না। মানে সবকিছুর চেষ্টা চালিয়ে যেতেছে। কিন্তু পারতেছে না একমাত্র দালাল চক্রের কারণে, একমাত্র চোরদের কারণে, একমাত্র সিন্ডিকেটের কারণে পারতেছে না। তো বলি কি ভাই দিন শেষে সবাই দেশে যাইতে চায়। পরিবারেতে একটু সময় দেওয়ার জন্য, নাড়ি টানে ঘরে ফেরার জন্য। আর ওই সুযোগটা কাজে লেগে আমাদের বাস ড্রাইভাররা যে আমাদের যে পরিবহন বাহিনীরা মানে আত্মসাৎ করে নিতেছে টাকা, হাতিয়ে নিতেছে টাকা। মানে এই যেগুলি হালাল না হারাম একটু ভেবে দেখ।